আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো সুন্দর ভাই, আইলাম কিছুক্ষণ আগেই। ওই ঢাকা শহরে একটা প্রাইভেট চাকরি করি তো, একদিন মাত্র ছুটি দিছে। এখন তো গেট কইরাই ওই পদ্মা সেতু দিয়ে চলে আসা যায়। ভাবছিলাম রাতের বেলায় আসমু, কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছিল, তাই আর আসি নাই। ওই এখন আসলাম আর কি। তোর গুলো কপাল ভালো বেটা। আমরা ছোটকালে দেখছি যে স্বামী এরম ঢাকায় থাকে, এই সময় ঢাকায় থাকলেই কই তো বিদেশ। উজান মাটি সিনেমা দেখো না, বেটা গান আছে, বিদেশ যাইয়ে বন্ধু তুমি আমায় বললো না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা, মাসে এক ফিরাইতো স্বামী। সেটা এখন উল্টেই গেছে। তুই এখানে বইয়া নিরিবিলি খাইতে আসো, ঘুমাইতে আসো, বউ ঢাকায় চাকরি করে, মাঝে মধ্যে আহে। চমৎকার। হাই, আমি তো এই এলাকার ছেলে না, বরিশালের না আর কি, আমি ঢাকার ছেলে। তো বেটা তোর ঢাকা টোকা বাদ দে, জ্যাম জট, দুয়া মুয়া শব্দ দূষণ, এটা থাহার পরিবেশ বেটা। হন তোরা খাও কি কর দিয়ে মারে, তোর জাতীয় মাছ কি হয়? পাঙ্গাস নাইলে চাষের কই? এই রাত্রির ইলিশ মাছ দিয়ে ভাত খাইছে যে এখনো গন্ধ হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভাই আমি তো খাইছি, কই গন্ধ তো যেই না ভাই। এই, তুমি কি ইলিশ মাছ ভাগে পাও নাই? আরে পাইছে, ইলিশ মাছ ভাগে পাইছে, কিন্তু ও এই যে যুগের পর যুগ ধরে পাঙ্গাস আর কই চাষের কই খাইছে তো, এই গন্ধ হাতে লাগিয়ে রয়েছে। ওই গন্ধ ভেদ করিয়া ইলিশ কোনো জায়গা দখল করতে পারতে আছে না। মিনিমাম 1 বছর বরিশাল থাকা লাগবে। কি তাহলে তো ভাই আমার 6 মাস হয়ে গেছে, আর 6 মাস হলে তো 1 বছর হয়ে যায়। এই, কি কইতাছো এগুলা? তোমরা কি এই সারা জীবনে গ্রামে থাকার প্ল্যান করতেছো নাকি? একটা কাম করো না, তুমি ওই সুন্দর বাইরে কম করে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে দিতে। এত চাইলেই দেওয়া যায়, কিন্তু যেভাবে আউলজল চলতে আছে, কোন সময় কোনভাবে ফাইসে যায় এইটাই চিন্তা করতে আছে। তাহলে কি হবে ভাই? আমি তো চাই তোরা ব্যক্তি গ্রামে ইয়ে থাক, একলগে মিললে মিশে থাই। সেটাই ভালো হয় ভাই। ও এতিমখানার মতো করে? হ্যাঁ, না 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 না, এই এতিমখানার মতন করে কিন্তু আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানে একটু প্রাইভেট ভাবে কিছুক্ষণ খারাপ, তোর জামাইর লগে আমার একটু প্রাইভেট কথা আছে। আয় এদিকে। আচ্ছা থাক। আয় আয় এদিকে। ভাই কি সে কোনো সমস্যা? সমস্যা না আবার সমস্যাও। তোর বউর মনের মধ্যে খুব হিংসা, এই হিংসা দূর করাইতে হইবে। না হয়েছে কি ভাই, নতুন নতুন বিয়ে তো, একটু স্বামীরা আলাদা করে একটু চাই আর কি। তো স্বামীরে তো ব্যক্তি আলাদা করিয়ে চাইবে, এটাই তো স্বাভাবিক। তোর কি বাক্য দিয়ে কেউ লই যেতেছে? ভাই ওইটা আপনারা তো বিয়ে করেন নাই, আপনি বুঝবেন না। এটা অবশ্য ঠিক বলছো। কই আসো। ডাক পড়ছে ভাই। হ্যাঁ বুঝছি, এই একটা জায়গায় তোর তার এরকম একটু ডিফিট খাইয়ে গেলাম। এই জায়গায় তোর অভিজ্ঞতা একটু হয়ে গেছে। যা, জুত করে ডাক দিছে, তুই তুত করে চলিয়ে যা। আচ্ছা ঠিক আছে ভাই, যা, জায়গা তোর প্রভুর লগে বাড়ি যা। এই, আমার না একটা কথা জিজ্ঞেস করা আছে তোমার কাছে। কি? এই যে সুন্দর ভাই, হ্যাঁ। এই সুন্দর ভাই তোমারে আড়ালে ডাইকে নিয়ে কি কইলো? আরে তোমার প্রশংসা করলো। ও, তা প্রশংসা করলে আড়ালে ডাইকে নিয়ে যায় করবো কে? প্রশংসা তো আমার সামনেও করতে পারতো। আরে জিনিসটা বুঝো না, মানুষ মানুষের প্রশংসা করলে পেছনেই করতে হয়, সামনাসামনি করা ভালো না। ও ভালোই বলছো, তা গালাগালিটা মনে হয় সামনাসামনি করতে হয় না? গালাগালি সামনে না করলে তো টের পায় না, শুধরাবে না তো মানুষ। আচ্ছা শোনো, তোমার সুন্দর ভাইয়ের সাথে আমার ওই চাস্তো ভাই নুপারে ফাঁসানো নিয়ে কোনো কথাবার্তা কইছো? না বলছি হয়েছে কি, আমি তোমার বলি, এখানে একটা কথা আছে। তোমার যে চাস্তো বোন মায়া, নোপার ছোট বোন, মায়ের সাথে আমার সুন্দর ভাইয়ের একটা এরকম একটা হয়েছে, বুঝতে পারছো? এখন যদি সুন্দর ভাই মায়ের বিয়ে করে বসে, তাহলে আমার সাথে তার সম্বন্ধীর, তার আত্মীয়তা বেশি হলো না, কাছের মানুষ হলাম না, বুঝো নাই? ঠিকই কইছো। আসলে এই পৃথিবীতে অস্বাভাবিক কিছু না, এটা হইতেও পারে, কিন্তু এই সুন্দর ভাইয়ের সাথে ওই মায়ার তো কোনো দিক দিয়ে যায় না, বুঝছো? সুন্দর ভাইয়ের এত টাকা পয়সা, এটা কি এর লগে চলে নাকি? আরে এইসব নিয়ে আমাদের কথা বলার দরকার আছে? যার নয় না, যার লাগে ভালো, তাদের ভালো লাগছে করে বলো। তাইলে তো সুন্দর ভাই আমগো পক্ষে কোনো কথাই কইব না। আর তা বলবে না কেন? এটা তো ন্যায্য কথা, ন্যায্য কথা বাপ মার বিরুদ্ধে বলা যায়, সারা সম্বন্ধে তো দূরের কথা।